আমি জাস্ট বাইকে কোল্ড স্টার্ট দিয়ে লাগেজগুলো লোড করছিলাম, এরই মাঝে বৃষ্টি কিন্তু থেমে গেছে। সো এবারে আর দেরি করবো না, দেরি না করে ফটাফট একদম রওনা দেবো আমাদের ডেস্টিনেশন গন্তব্য রত্নাগিরির জন্য। চলো আতে এখন সময় হয়ে গেছে প্রায় সকাল 7:30 আর আমরা শুরু করছি আজকের আমাদের রাইড। এরকম মেঘলা, পুরো ফগি ওয়েদার, হালকা বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি। আজকে আমাদের রাইড হচ্ছে 325 কিলোমিটারের, যেটা টাইম অ্যাজ পার গুগল দেখাচ্ছিল 8 ঘন্টা 5 থেকে 10 মিনিট। প্রথম যে স্টপেজ রয়েছে সেটা এখান থেকে এখনও 264 কিলোমিটার, 5 ঘন্টা 40 মিনিট মতো সময় লাগবে। অনেকটাই দেরি হয়ে গেল আমাদের আজকের রাইডটা স্টার্ট করতে। রেডি তো হয়ে গেছিলাম অনেক আগেই, ঠিক করেছিলাম 6টা 6:30 স্টার্ট করব রাইড, তার মধ্যেই হয়ে যেত, কিন্তু ভাই ওয়েদারে আজকে হালাত খারাপ করে দিল একদম। এই বাদিকেই রয়েছে খন্ডালা লেক, আমরা ক্রস করছি এখন। ওই যে খন্ডালা লেক, আর আমরা এখন ক্রস করে যাচ্ছি খন্ডালা, আপি কা খন্ডালা। এই দেখো, এই क्या बोल दी तू? सर जी बाय ना, बाय ना। वो रत्नागिरी जाना है। वो टू खपली बादी के नो एंट्री। এত সুন্দর দারুণ রাস্তা। এই ব্রেকটা লাগ ভাই, বৃষ্টির মধ্যে এটাই তো চাপ, যার জন্য বেশি জোরে স্পিডে রাইড করি না, খুবই রিস্ক হয়ে যায়। রিস্ক 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 कैसा इश्क है, अजब सा रिस्क है। এদিকে আজকের ওয়েদার একদম ভালো না ভাই। দেখো এদিকেও পুরো মেঘলা, কালো মেঘে ঢাকা, বৃষ্টি পড়ছে। রেল লাইনারের জিপটা আবার আটকে নি, পুরো তো ঘোলাটে করে দিল। কতটা ক্যামেরায় বোঝা যাচ্ছে কে জানে, মাঝে মধ্যেই তো ঘোলাটে করে দিচ্ছে। দারুণ আজকে একটা রোড ক্রস করছি। ওয়াও, বৃষ্টির মধ্যে একভাবে রাইড করতে হচ্ছে আজকে, উপায় নেই। চোখটা হালকা লেগে যাচ্ছিলো, এই জন্য দাঁড়িয়ে জাস্ট রেড বুল অ্যান্ড স্প্রিং নিয়ে নিলাম, খেয়ে দেন আবার কন্টিনিউ করতে হবে। বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, খুব বেশি সময় নেই। ম্যাপে তো টাইম সেই 5 ঘন্টা মতনই দেখাচ্ছে। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, এরকম সুন্দর মনসুন ওয়েদার, আর এরকম দারুণ ওয়াও ভিউ ভাই। সামনে এরকম পাহাড় আর নিচ দিয়ে চলে যাচ্ছে আম্বা রিভার। এদিকে আর একটা পপুলার ডেস্টিনেশন আমরা সবাই জানি, মহাবালেশ্বর হয়ে ওদিকে আম্বা ঘাটস হয়ে কিন্তু রত্নাগিরি যাওয়া যেত, ওই রুটটাও বেশ সুন্দর। বাট আমরা অলরেডি মহারাষ্ট্রের কিছু ওয়েস্টার্ন ঘাটস কভার করে নিয়েছি। এবারে টাইম হচ্ছে আমাদের আলটিমেট কোনকান কোস্টাল রাইডের। আজকে আমাদের শুরু হতে চলেছে কোনকান কোস্টাল রাইড, যেখানে প্রথম স্টপেজ রয়েছে তাজবাল ফেরি। আমরা সমুদ্রের ওপর দিয়ে ফেরি ক্রস করব, তারপরে জায়গার থেকে আমাদের কোস্টাল রাইড কিন্তু শুরু হয়ে যাবে। তারপরে তো আমাদের সেই সিনিক গণপতি ফুলে আরে বিচ রয়েছে। আরবিয়ান সি কোস্টাল রাইড, এক্সাইটমেন্ট তুমুল একদম। এই চলে এলাম আমরা NH-66-এ। ও হো 4 লেন ভাই, 4 লেন রোড আমরা পেয়ে গেছি আবার। তারোদা টোল প্লাজা, বাদিকে পেয়েছি পেট্রোল পাম্প। এবারে করে নেবো আমরা ফুয়েল আপ,
আমাদের আজকের রাইডের ফুল ট্যাঙ্ক করলেই হয়ে যাবে একবার এখান থেকে। আমরা রয়েছি এখন কোলাডে এখান থেকে ফিউল আপ করিয়ে নিলাম। 750 টাকা লাগলো ফুল ট্যাঙ্ক করতে, 104 টাকা এখানে পেট্রোল প্রাইস। অ্যান্ড এই কোলাড মিন্স এখন কিন্তু এই পুরো এরিয়াটাই কোনকান বললাম, বাট এর উচ্চারণ এখান থেকেই জানলাম যে কোকানে আমরা কিন্তু এন্টার করে গেছি। ও ভাই, ওয়াও ম্যান ওয়াও, আপাতত কোকানে তো এন্টার করে গেছি ভাই। এবারে কোস্টাল রাইডটা শুরু হওয়া বাকি। রত্নাগিরি 207 কিলোমিটার, কন্যাকুমারী 1550। এখান থেকে রত্নাগিরি 207 NH রোড ধরে গেলে, আমরা তো ভাই NH রোড ধরে যাব না, আমরা ভেতর দিয়ে যাব। আরে বাপরে, হাতের এবারে লাগছে বৃষ্টির ফোঁটাগুলো, বেশ জোরে বৃষ্টি পড়ছে। কতটা বোঝা যায় জানি না, নিজেও হেলমেটের ভেতর থেকে বা এই রাইডিং গিয়ার্স করে খুব একটা বোঝা যায় না, শুধু হাতে যখন জলের ফোঁটাটা জোরে লাগে ভাই তখনই বোঝা যায়। সুই চুপছে পুরো, মনে হচ্ছে যেন সুই ফুটছে পুরো মেঘে ঢাকা আছে আর সেরকমই জোরে বৃষ্টি পড়ছে। ও ভাই, আরে বাপ রে বাপ, বিভৎস মনসুন রাইড হচ্ছে আজকে। ওরে বাপ রে বাপ, এরকম বিভৎস ওয়েদারেও আমাদের বাইক ছুটছে 80-90-এ, এই জন্যই হাতে খুব লাগছে। এই রাস্তাতে কতগুলো ওয়াটারফলস দেখতে পেলাম। এখানেও দুটো, ছোট 3টে। ও এত সুন্দর ভ্যালি, এত সুন্দর ভিউ, আর মারাত্মক বৃষ্টির মধ্যে রাইড হলো আজকে। পুরো ভিজে গেছি, অলমোস্ট ভিজে গেছি, হেলমেটের নিচ থেকে ভিজে গেছে, এই গলার এই জায়গাটা ভিজে গেছে। দেন ট্যাঙ্ক ব্যাগ আমার কভার করা ছিল, ট্যাঙ্ক ব্যাগ থেকে জাস্ট গোপ্রোর ব্যাটারিটা চেঞ্জ করতে গেলাম, দেখলাম ট্যাঙ্ক ব্যাগের সামনেটা এখানটা পুরো ভিজে গেছে। ওই দেখো, ও হো ওয়াটারফলসটা, আরে বাপরে বাপ। পোলাদপুরি এখান থেকে একটু কনফিউশনই হয়ে গেছিলাম। রত্নাগিরি সোজা মহাবালেশ্বর চলে যাচ্ছে বাঁদিকে। আচ্ছা, এখান থেকে ডিভাইডটা হয়ে গেল, বাঁদিকে চলে গেল মহাবালেশ্বর, এদিকে সোজা চলে গেল রত্নাগিরি। এবারে আমরা ক্রস করে যাবো আমাদের ফার্স্ট টানেলের পাশ দিয়েই পুরো ঝর্ণা নামছে। ওহো হো, ওহো বাপরে বাপ, ভেতরে কতটা গরম ছিল, বাইরে বেরিয়ে ঠান্ডা একদম। Insta360-র লেন্স কভার যে রয়েছে পুরো ঘোলাটে হয়ে গেছে, ভেতর থেকে পুরো ঝাপসা হয়ে গেছে, আর শট নিতে পারছি না ভাই। যাও Insta360-তে কিছু ডিফারেন্ট অ্যাঙ্গেলে শট নিতে পারছিলাম, সেটাও বন্ধ হয়ে গেল। লাস্ট টানেলের শটটাই নিয়েছি, ওটাই তোমরা দেখেছো, পুরো ঘোলাটে প্রায়। এই বৃষ্টিতে নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে। রাস্তাঘাটে দেখো কম বেশি ভুল হয় আমারও রাইড করার সময়। এর আগেও কিন্তু আমার একটা ভুল ছিল, আমি খেয়াল করিনি, আমি রাইড করতে করতে একটু মাঝের দিকে চলে এসেছিলাম, তো পেছন দিয়ে হর্ন দিচ্ছিল, আমি সাইড করে দিলাম, হ্যাঁ সরি অবশ্যই বললাম, বাট সে উল্টে হেসে মানে থামস আপ দেখিয়ে দিল। পেছনে আর একটা গাড়ি ছিল, সেটাও গেল, সেই গাড়িতেও যে ড্রাইভ করছে সে হর্ন দিয়ে ডেকে থামস আপ দেখায়। তো এগুলো অ্যাপ্রিসিয়েশনগুলো আরও কী বলবো, এনার্জি বুস্ট করে একটু। সিঁড়ি থেকে পুরো ওয়াটারফলসের মতো জলগুলো নামছে, কি দারুণ লাগছে। ভুসি ড্যামে দেখেছিলাম কালকে, পর দেখো পুরো পাহাড় জুড়ে ওয়াটারফলস। বাপরে বাপ, এটার তো হেভি স্পিড। ও হো ভাই, ওয়াটারফলটা ওয়াও,
এখান থেকে কিন্তু ভেতরে মনে হয় যাওয়া যায়। হ্যাঁ, ভেতরে নেমে ওই ওয়াটারফলসের সামনে যাওয়া যায়। ও হো, কি দারুণ, কি দারুণ। কি দারুণ লাগছে। ও, অনেকটা উঁচু, কিন্তু অনেকটা উঁচু থেকে পড়ছে জল। আর এদিকে ট্যাঙ্ক ব্যাগ আমার পুরো ভিজে গেছে, পুরো কভার করে এসেছি। একটুখানি সময়ও কিন্তু বৃষ্টিতে ভিজতে দিইনি। বাট এই প্রথমবার হলো, মানে কতটা বীভৎস জোরে বৃষ্টি হয়েছে ভাবতে পারছো। গোয়া 353 কিলোমিটার, যে পুরো ভিজে গেছে, বাপরে বাপ। এই সোজা চলে যাচ্ছে NH66। আমাদের এখান থেকে চলে যেতে হবে বাদিকে ফেরির জন্য। এখান থেকে তাজবাল ফেরির ডিস্টেন্স এখান থেকে 47 কিলোমিটার, 1 ঘন্টা 12 মিনিট। ডান দিক নিয়ে নিতে হবে। চলো, যেটা আন্দাজ করেছিলাম, সিঙ্গেল লেন রোড, এরকম পাহাড়ি জঙ্গলের মাঝখান দিয়ে। এবারে শুধু একটাই ডাউট ভাই, ফেরি চলছে তো? কারণ ফেরি যদি না চলে এই বৃষ্টির কারণে, তাহলে কিন্তু ঠিক যতটা যাচ্ছি এতটাই রুট আমাদের আবার ফিরে এসে NH66 ধরে মেবি জায়গার যেতে হবে। দেন ওখান থেকে আমাদের রাইড কন্টিনিউ করতে হবে। রাস্তায় অবশ্যই কাউকে জিজ্ঞাসা করব। এদিকে এতটা আগে, 45 কিলোমিটার আগে, এখানে মনে হয় না আমার কেউ জানবে। তো কিছুটা এগিয়ে গিয়ে তারপরে জিজ্ঞাসা করব। বাট যদি কেউ বলে না চলবে না বা চলছে না, তা সত্ত্বেও মন মানবে না যতক্ষণ না যাচ্ছি ওখানে। একটা কিন্তু থেকেই যাবে। এই রোডে মনে হয় বেশি কেউ যাতায়াত করে না। দেখো যতটা দেখা যাচ্ছে পুরো ফাঁকা, পেছনেও ফাঁকা। ও ভাই, কি রোড! বাপরে, পাহাড়ি রাস্তা শেষ? একদমই নয়, একদমই না। কি ভিউ ভাই, কি ভিউ! फेरी जेट्टी। भैया टिकट आप पे करना पड़ता है? 2 बजे टिकट वहाँ पे? अच्छा, চলো ভাই, 2টোর সময় ফেরি চালু হবে। এই হলো বোট, 2টোর সময় ছাড়বে। এখন বাজে 1:40, 20 মিনিট সময় আছে। এখানে বড়া পাও পাওয়া যাচ্ছে, বড়া পাও খেয়ে নি, খিদাও পেয়েছে। कोलकाता से आ रहे हैं? कब से, मतलब कब स्टार्ट किया था? 19 कहाँ से आ रहे हैं आप? मैं नागपुर, झूले नासिक से मुंबई होके फिर लोनावला से आगे आगे रत्नागिरी, फिर गोवा, भुवनेश्वर, वहाँ से बेंगलुरु होके आंध्र प्रदेश, उड़ीसा होके दुर्गा पूजा का छुट्टी है तो उसी में घूम रहे हैं। আরব সাগর, এদিকে ফেরি জেটটি, আর এই হলো সব ফেরির রুট। টোটাল আছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। রত্নাগিরি থেকেও আর একটা আছে। পুরো রুট দেওয়া রয়েছে ফেরির। তো আমাদের বোট চলে গেছে, কোনো হর্ন নেই, হঠাৎ করেই ছেড়ে দিয়েছে। ওয়েট করছি, আবার প্রায় 1 ঘন্টা বাদে আসবে হয়তো। তারপরে আমি আর এই দাদা দুজনে যাব আগে। এখন বাজে 2:30, আমাদের বোট এসছে, এবারে সবাই নামবে, তারপরে উঠবো আমরা। দেন 2:45-র সময় ছাড়বে, 3টের সময় পৌঁছবো জায়গার ফেরি জেটটি।
এখন সময় 2:35 আর বোট ছাড়বে 2:45-এ, 10 মিনিটে। ভিউটা দেখো ভাই, এরকম মুষলধারে বৃষ্টি হচ্ছে আর আমরা তহসিল ফেরি এই বোটে ক্রস করবো এখন জায়গারে। ওহো, এই হচ্ছে আমাদের হান্টার অ্যান্ড সব লাগেজ কিন্তু পুরো কভার করা, তার সত্ত্বেও কম বেশি ভিজে গেছে। অ্যান্ড এই আমি মোবাইল বের করছি না, কারণ এই বৃষ্টির মধ্যে মোবাইল বারবার বের করলে এমনিতেও ভেতরে ভিজে গেছে অলরেডি, লাগেজ কম বেশি, মোবাইলও বারবার ভিজছে। গোপ্রোর ব্যাটারি এই লাস্ট ব্যাটারি রয়েছে 3টের মধ্যে, বাকি দুটো চার্জে বসিয়েছি, চার্জ হচ্ছে। চলো ওয়েট করি, দেন বোট ছাড়লে রওনা দিলে জায়গার জন্য, দেন আবার তোমাদেরকে সুন্দর ভিউ দেখাবো, ইনস্টা 360তেই দেখাবো। আজকে ড্রোন পুরো প্যাকড। এত সুন্দর ভিউ দেখো, পাহাড়, চারপাশে পাহাড় পুরো, আর তার মাঝ দিয়েই কিন্তু আমরা সমুদ্র পার করবো, ওপাশ দিয়ে যাবে যে সমুদ্র পার করবে। অসম ভাই, অসম। অবশেষে অপেক্ষার সমাপ্তি ভাই, আমরা চলে এসেছি কোনকান কোস্টাল রুটে। জায়গার থেকে আমরা এখন যাচ্ছি উন্ডির দিকে, উন্ডি হয়ে চলে যাব গণপতি ফুলে। আর কিছুক্ষণেই আমাদের পাশেই, পুরো পাশেই দেখতে পাবো আরব সাগর। এখন এই জঙ্গল রয়েছে মাঝে, পাহাড়ি জঙ্গল, তার পাশে রয়েছে আরব সাগর। ও হো, ডান দিকে দেখো ভাই, ওয়াও। এটা হচ্ছে উন্ডি বিচ, কি বিউটি, কি বিউটি। ও এই ভিউতেই এত সুন্দর লাগছে, আগে যে কি হবে জানি না, পাগল হয়ে যাব ভাই। এবারে পাহাড় আর সমুদ্রের মিলন বলতে পারো, এই দুটো মিলে পাগল করে দেবে। এদিকের রাস্তার সৌন্দর্যটাই আলাদা। ও দেখো, আলটিমেট কোস্টাল রুট রাইড যেটা হয় না, সেই ভাইবটা, সেই ফিলিংটা সম্পূর্ণরূপে এবারে ধীরে ধীরে পাচ্ছি। ও হো, স্বপ্ন পূরণ ভাই, স্বপ্ন পূরণ হলো। মুম্বাইতে একটা স্বপ্ন পূরণ হয়েছিল, রত্নাগিরিতে আর একটা, এরপরে আরও আছে। ও কি দারুণ এই রাস্তা, কি দারুণ। ইনভিজিবল সেলফি স্টিক দিয়ে পুরো ইনস্টা 360 আমি সেট করে রেখেছি। এই রুটে এত সিনিক ভিউ ভাই, কখন ইউজ করতে হবে ঠিক নেই। চার্জ খুব বেশি একটা নেই, যেখানে যতটুকু ইউজ করার সেখানে করে নেব। বড়বড়ে ফুলে, এই দেখো, এটা হচ্ছে একটা ব্যাক ওয়াটার, ওই যে আরব সাগর। এদিকে কিন্তু অনেক অনেক জায়গায় ব্যাক ওয়াটার দেখতে পাওয়া যাবে। ও ভাই, সেই ভিউ, সেই ভিউ। ও হো ভাই ভাই ভাই, কি মারাত্মক, কি মারাত্মক ভিউ। দেখো তো, ও হো হো, ওয়াও, এখানে তো লাগবেই লাগবে।
ওয়াও ওয়াও এখনো গণপতি ফুলে পৌঁছায়নি, তার আগেও জাস্ট ভিউটা দেখো। ও হো হো ভাই, কি দারুণ, কি দারুণ। লুক এট দ্য ভিউ ভাই। হান্টার স্যালুট ভাই, স্যালুট। আমরা করতে পেরেছি, করে দেখেছি। মি and my hunter, আমরা অবশেষে অবশেষে স্বপ্ন পূরণের রাস্তায়, দ্য আলটিমেট কোনকান কোস্টাল রাইডে চলে এসেছি। তোমাদের রাইড শুরু করার সময় প্রথমেই বলেছিলাম যে বহুদিন ধরে প্ল্যান করছিলাম এই রাইডটার জন্য, কাউকে পাইনি। শেষে নিজে একাই শুরু করে দিয়েছি স্বপ্ন পূরণের এই রাইড। অ্যান্ড অবশেষে ভাই আজ কোনকান কোস্টাল রুটে চলে এসেছি। সেই স্বপ্নের রাস্তায় রাইড করছি। কেন স্বপ্নের? ডান দিকে সামনের ভিউটা দেখলেই বুঝতে পারবে। ও হো হো ভাই, যাচ্ছি রত্নাগিরিতে, কিন্তু এই ভিউ, ও ভাই, শান্তি শান্তি। ধীরে ধীরে একবারে বৃষ্টি হয়েই যাচ্ছে, দাঁড়ানোর সুযোগ দিচ্ছে না সেরকম একটা। ড্রোন ফ্লাই নয়, মোবাইলে যে আমি ফটো তুলবো, রোজ ভিডিও করে বেরিয়ে যাচ্ছি, আর সাথে Insta360 যতটা পসিবল হচ্ছে। ফটোটা হয়তো সেরকমভাবে হচ্ছে না, তোমাদের সাথে মুহূর্তগুলো শেয়ার করছি, আর নিজের মেমোরিতে জন্মান্তরের জন্য ভাই দেখা থাকবে। চলো আগে কন্টিনিউ করবো এবারে এই সুন্দর ভিউয়ের সাথে। বলে না, স্বপ্ন দেখাটা খুবই সহজ, কিন্তু সেটা পূরণ করতে অনেক কষ্ট করতে হয়, অনেক হার্ড ওয়ার্কিং, ডেডিকেশন, অনেক কিছু মিলিয়ে, ডিসিপ্লিন, তারপরে সেটা পূর্ণ করা সম্ভব হয়। আজকে এই রাইডটা একা হলেও শুরু করেছিলাম, সেই জন্য আমি আজকে হয়তো আমার যেটা স্বপ্ন ছিল সেটা পূরণ করতে পারছি। কিন্তু বিশ্বাস করো, তোমরা অবশ্য জানো, যদি তোমরা এই রাইডের, এই সিরিজের আগের ব্লগগুলো দেখে থাকো, যে কতটা কষ্টের পর আজ এখানে কোনকান কোস্টাল রুটে আমি রাইড করে যাচ্ছি। এত সুন্দর, এত দারুণ ভিউয়ের পাশ দিয়ে কিছু মুহূর্ত ভাই। এই মুহূর্তটা একটু ফিল করে নি। ওয়াও ভাই, ওয়াও। Hey beauty.
পাগল হয়ে যাব। আমি বলছিলামই এই ভিউ, যে এই ভিউ আমায় পাগল করে দেবে। দেখো কেন করবে না। মালগঞ্জ, তোমরা কি এখানেই থাকো? রত্নাগিরিতে? রত্নাগিরি যাচ্ছি এখন, এই সে লোনাভলা থেকে এলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক লম্বা। এই যে সিলন হুইলস। তোমরা কি ওয়েস্ট বেঙ্গলেরই? আচ্ছা, হ্যাঁ বিহারে অনেক বন্ধু আছে আমার। চলো এই সুন্দর কোস্টাল রুটে এবারে রাইডটা কন্টিনিউ করি। হঠাৎ করে যখন কেউ বাংলায় কথা বললো, তাও আবার মহারাষ্ট্রে, এরকম একটা লোকেশনে, অবাক হওয়ারই কথা। সো অবাক হয়ে গেছিলাম যে আমি কি হলো, বাংলাতে কথা বলছে, যে দাদা কলকাতা থেকে আসছো নাকি? আমি মানে ভাই, ভাইদের সাথে কটা ফটো তুললাম, অ্যান্ড ভিডিওতেও আছে, তোমরা হয়তো দেখতে পাবে। ও হো হো ভাই, এই ভিউ, এই ভিউ। ওই দেখো জিপ লাইন অ্যাক্টিভিটি রয়েছে ওখান থেকে ওখানে। আরে বিচ, এটা হচ্ছে আরে বিচ, যেটা তোমাদের বললাম, ওটা হচ্ছে বারে বিচ, এটা হচ্ছে আরে বিচ। আরে বিচে কিন্তু জিপ লাইন অ্যাক্টিভিটি রয়েছে। এখানে কিন্তু গণপতি ফুলের থেকেই পুরো একভাবে পর পর হোটেল বা হোমস্টে পেয়ে যাবে, একভাবেই রয়েছে। গণপতি ফুলেতে গেলে তো ওখানে বিচে হোক বা আশেপাশে হোক সবাই ঘিরে দিচ্ছে যে হোটেল লাগবে কিনা। আর এইদিকেও কম বেশি দেখছি আছে, কম বেশি বলতে ভালোই আছে। এই ব্যাকওয়াটারটা কিন্তু যথেষ্ট বড়। আর সামনে স্কুটিতে দেখো, हाँ समझ नहीं। ओ रत्नागिरी जा रहा है अभी, लोनावला से। हाँ 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 आते हैं। শান্ত হয়ে বসে রয়েছে স্কুটির সামনে। এটা পুরোটা আড়ে বাড়ে রোড, রোডটার নাম স্টেট হাইওয়ে 4। রাস্তা কিন্তু এদিকে ভালো নয়, ওই সি কোস্টের সামনে বলতে পারো হালকা ভালো, পুরো রাস্তায় কিন্তু এরকম হালকা ভাঙাচুরা। যাও বাবা, অনেক অনেকক্ষণ ধরে পাস লাইট মারছিল, এখন বুঝলাম কেন। ভালো লাগে, বললাম না, এই অ্যাপ্রিসিয়েশনগুলো এনার্জি দেয়, আরও আনন্দ দেয়। এই রাস্তায় চলে যাব আমরা রত্নাদুর্গ। বাপরে, রাস্তার কন্ডিশন তো খুবই খারাপ শেষের দিকে, আর খাড়া ওপরের দিকে উঠে যাচ্ছে। এদিক দিয়েই কিন্তু অটো বা গাড়ি আসছে। চলে এসছি অবশেষে রত্নাদুর্গ। এ দেখো বাঁ দিকে, কি দারুণ সুন্দর না? এই হচ্ছে দুর্গ, আরো কাছে দেখো, দেখো কি দারুণ লাগছে, কি দারুণ ভিউ। এই ওপর থেকে কিন্তু বেশি সুন্দর লাগছে, ভেতরেও অবশ্যই সুন্দর, দেখেই বোঝা যাচ্ছে। আমি আর ভেতরে যাব না, এখান থেকেই তোমাদেরকে ভিউটা দেখিয়ে আমিও দেখে ব্যাক করছি।
চলো। ওহো, এখান থেকে তো দারুণ ভিউ আছে। এটাই কিন্তু মেন মার্কেট, মেন রোড। আমরা এখান থেকে বেশ অনেকটাই দূরে, অনেকটাই ভেতরে রয়েছি। বাজেটের ব্যাপার আছে ভাই, বাজেটটা কম। এখানে যদি রুম নিতে যাই 2.5-3 বা তার ওপরে রেট। অ্যান্ড যেখানে আমি নিচ্ছি ওখানে চলো আগে দেখি যে কথা বলে যদি কম করা যায় কিছু, তারপরে তোমাদের ফাইনাল রেটটা শেয়ার করছি। রাস্তাতেই দেখলাম রয়্যাল এনফিল্ডের সার্ভিস সেন্টার রয়েছে, তো চলে এলাম। ইঞ্জিন অয়েলটা এবারে চেঞ্জ করে নিই, চেঞ্জ করে দেন আর কিছুটা 5 মিনিটের রাস্তা, 1.5 কিলোমিটার চলে যাব। জুতোর মধ্যে পুরো জল রয়েছে এত। সব সার্ভিসিং এসছে। এ হলো আমাদের হান্টার। हाँ हाँ गर्म है भैया, लूप कर दीजिए तब तक लूप कर दीजिए, लूप चेन लूप कर दीजिए। চেন লুপ করতে বললাম, ভাগ্যিস বললাম। চেনটা লুজ রয়েছে, ইঞ্জিন অয়েল চেঞ্জ করে দেন চেনটা দেখা যাক ঠিক করা যায় কিনা। দেখো তো হয়ে গেল ভাই সার্ভিসিং করানো। ইঞ্জিন অয়েল চেঞ্জ হয়েছে, ইঞ্জিন অয়েল ফিল্টার চেঞ্জ করা হয়েছে, চেনটা লুজ হয়ে গেছিলো ওটা ঠিক করা হয়েছে, আর মিররটা আবার লুজ হয়ে গেছিলো ভাই, ওটাও ফিক্স করা হয়েছে। টোটাল হলো 1077। চলো এখান থেকে আমাদের আসবে এখনই বাইক, দেন আমরা চলে যাব হোটেলে। আর এখানে সব ড্রিম বাইক সব দাঁড়িয়ে রয়েছে। চলে এসছে আমাদের হান্টার। ठीक है, टाइट है, ठीक कर दिया। थैंक यू भाई, थैंक यू भाई, बहुत बहुत शुक्रिया। আমি শুধু ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে গেছিলাম, বাট ভাই দেখে বাকি জিনিসও করে দিল। খুবই ভালো, খুবই ভালো। চেনটা লুপ করতে বললাম, চেন লুজ হয়ে গেছে, ঠিক করে দিল। দেন চালাতে গিয়ে দেখলো যে ক্লাচটা অনেকটাই টাইট, ওটা আবার ফিক্স করে দিল। যদি লাগেজ না থাকতো তাহলে ওয়াশও করিয়ে নিতাম, ওয়াশ করে দিত। বাট এই লাগেজ নামিয়ে আবার ওয়াশ করা সম্ভব নয় ভাই। এখন যাই হোটেলে। হোটেল এখান থেকে 3 মিনিট দেখাচ্ছে। চলে এসেছি আমাদের হোটেলে। বাপ ভাই, জুতো পুরো ভিজে রয়েছে। পুরো ভেজা ভেতরে, মুজো দেব ভাই। ইস, দেখো পুরো সাদা হয়ে গেছে। ভাই পুরো ভেজা। এখন বাজে রাত্রি 12টা, আর অবশেষে কাজ শেষ হলো। কি কাজ? এ দেখো এখনো মেলা রয়েছে। সব লাগেজ আনলোড করেছি, হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে আবার লোড করেছি। দেন শ্যু তো পুরো ভিজে গেছিলো, শ্যুটা যতটা পসিবল ড্রাই করা হয়েছে। আর এখনো এখানে জ্যাকেট প্যান্ট মেলা রয়েছে। চোখ মানে ঘুমে ঢুলু একদম, চোখ খুলে রাখতে পারছি না, এতটা টায়ার্ড, এত ক্লান্ত লাগছে। তোমাদেরকে রুমটা দেখিয়ে নিই, তারপরে ঘুমাবো। এই হলো রুম, অ্যান্ড এই হলো ওয়াশরুম। প্রাইস নিয়েছে 1,500 টাকা, 1800 টাকা বললো যেহেতু আমি একা আছি সেই জন্য 1,500 টাকায় করে দিল। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা বাই। এবারে রেস্ট নিই, ঘুমিয়ে নিই একটু, কালকে আবার রাইড আছে, লম্বা রাইড আছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও। অ্যাজ অলওয়েজ ইনস্টাগ্রাম আইডি এটা আমার, ফলো করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি। টাটা বাই।